আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিনাজপুরে সমস্ত জেলা জুড়ে, এমনকি বৃহত্তর দিনাজপুর যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এমনকি আপনি যদি আরো পূর্ব দিকে তাহলে দেখা যাবে দিনাজপুরের গর্ব, যেমন নাম তেমনি একটি মাদ্রাসা, আমাদের কলিজার টুকরা নূরজাহান কামিল মাদ্রাসা। নূরজাহান, সমস্ত জাহানের নূর, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন আমাদের মা জননী ছিলেন, যিনার ব্যক্তিত্ব সকলের কাছে শ্রদ্ধাবান। 1962 সালে 27শে নভেম্বর তিনি এই দুনিয়ার ভীষণ শেষ করে আল্লাহর কাছে বাড়ি দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন রাখি দোয়া করব, নূর জাহান, সমস্ত জাহানের নূর। পিতামাতা একটা দারুণ নাম রেখেছিলেন, যে নামের ভিতরে একটা ইসলামী একটা কমিউনিটি, ইসলামী একটা সিলেবাস, ইসলামের একটা চিন্তা খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বদৌলতে, এই মাদ্রাসার বদৌলতে যত দেশ বিদেশের ছাত্র আমরা এই পৌঁছিয়ে দিয়েছি, উনার এই প্রতিষ্ঠানের সুবাদে এর সমস্ত নেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উনার কবরে যেন আজকে সংযুক্ত করে দেন এবং তিনাকে যেন উঁচু মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, তিনার পিতামাতা, তিনার অধীনস্থ অধনস্থ যারা আছেন, তাদের সবাইকে আল্লাহ এই প্রতিষ্ঠানের বরকত নাযিল করুন। সম্মানিত উপস্থিতি, সেই মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সহ সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন আসম আব্দুল মুঈদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রধান অতিথি, তিনি অতিথি হওয়ার যোগ্য। আমি মনে করতাম আমার ওস্তাদ আলহাজ মাওলানা জয়নুল আবেদিন সাহেব যদি দুটি কথা বলতো, তাহলে এই দায় থেকে আমি মুক্তি পেতাম। এই জন্য আমি ওস্তাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইছি, যাতে করে উনার সভাপতি থেকে উনার সামনে এই আদব অনুমতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমার উস্তাদকে হায়াতে তাইয়্যিব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের